আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ আলুর চচ্চড়ি, যা তোমরা ভাত, রুটি বা শুধুও খেতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিতে হবে। এবার একটা সাঁড়াশি দিয়ে আমি তেলটাকে একটু নাড়িয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এবার সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো পাঁচফোড়নটা ফুটতে শুরু করেছে। এবার পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। আমি আলুগুলো আগে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার একটা খুন্তি দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটাকে যাতে লবণ, হলুদ, সব লঙ্কা সব জায়গায় আলুটার যাতে লেগে যায়। এবার আলুটা নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটা আমার চাপা দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুটার জলটা শুকিয়ে আসে আর আলুগুলো সেদ্ধ হয়ে আসে। এবার জলটা শুকিয়ে এসেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি আলুগুলোকে নেড়ে দিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যেন খুব একটা ঝোল না হয় আর আবার একদম শুকিয়ে না যায়। এবার জলটা আমি দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে নেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটা এবার আমি চাপা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফুটবে, তারপর এটাকে আমি নামাবো। যাতে জলটা ঠিকঠাক হয়ে যায় সেই পর্যন্ত আমাকে ফোটাতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো আলুর চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। খুব একটা ঝোলও হয়নি, আবার একদম শুকনো শুকনোও হয়নি। আলুর চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে আমি আলুর চচ্চড়িটা ঢেলে নিচ্ছি। দেখো আলুর চচ্চড়িটা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর লাগে। এটা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই এই আলুর চচ্চড়িটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। এটা তোমরা ভাত বা রুটির সাথে খেতে পারবে। এটা খেতে অসাধারণ লাগে আর এটা একদম নিরামিষ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও, যাতে খুব কম উপকরণে একদম ঘরোয়া রান্না তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়।